বলুন সকলে মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, আপন আপন গুরু মহারাজ কি, হরিষাটি গ্রামবাসী কি, কমিটি বৃন্দ কি, দেবাদিদেব মহাদেব স্বয়ং ভোলানাথ কি, জয় জয় শ্রী রাধে। কই সকলে হাত তুলছে না কেন? সবাই তুলবে, সবাই তুলবে। রাধে রাধে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি 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 বল। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেসি ঘাটার বংশী বটে বাঁশুরি বাজায়। ভগবতী যমুনা ওজন বয়ে যায়, কেশি ঘাট বংশী বাঁশুরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেসি ঘাটার বংশী বটে মুরলি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বনে মুরলি বাজায়। মুরলি বাজাই রে কালা মুরলি বাজায়, সেজে গুজে রাধা রানী অভিসারে যায়। হরি হরি বল। মুরলি বাজায় রে কালা মুরলি বাজায়, যে গুজে রাধা রানী অভিসারে যায়। ওই না রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, কেসি ঘাটার বংশী বট আর বিভুবন। রাখাল রাজা বলে দে রে কোথায় তাই গৌর হরি 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 বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। দেখুন যারা যারা হাত তুলছেন না বলে দি, সকালে এত জোরে ব্যথা শুরু হবে না, কোনো ঔষধে ঠিক হবে না মায়েরা। হ্যাঁ, আবার হরিনামে আসতে হবে। যারা যারা তুলছেন না তুলে নেন। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। এখনো দেখছি কিছু কিছু মায়েরা লজ্জা পাচ্ছেন, তাই না? না গো, লজ্জা থাকলে হবে না, লজ্জা করবেন না, যাতে ভগবানকে পাওয়া যায় না। সব কিছু ত্যাগ করুন। হ্যাঁ, হরি হরি বল। দেখুন বৃন্দাবনে আমরা পৌঁছে গেলাম। বৃন্দাবনে যে কৃষ্ণের নাম কেউ বলে না। রাধে হ্যাঁ। রাধে श्याम राधे कोई न कहता, कोई न कहता, कहते राधे श्याम, कहते राधे श्याम। जन्म जन्म की भाग्य जगा दे, की जगा दे, बोलो एक राधा का नाम। बोलो कि राधा का नाम। अच्छा बोलूं तो मायरा, বৃন্দাবনে কেউ কৃষ্ণের নাম বলে? কৃষ্ণ রাধা বলে?
কি বলে রাধে কৃষ্ণ, রাধা কৃষ্ণ। श्याम राधे कोई ना कहता, कहते राधे श्याम। जन्म जन्म की भाग्य जगा दे, बोलो एक राधा का नाम। কেউ যদি রাধা নাম করতে পারে, কৃষ্ণ তার পিছনে পিছনে দৌড়ে বেড়ায়। হরি হরি বল। এবং জন্ম জন্মান্তরের ভাগ্য জাগিয়ে দেয়। আজকে দেখুন আমার ভাই কৃষ্ণ ভাই এসেছে বাঁকুড়া থেকে, ইউটিউব করছে। চ্যানেলটির নাম হচ্ছে সঙ্গীত স্টুডিও বাংলা। একজন সকলে আসতে, যাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে সকলে কৃপা করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। হরি বল। আর নতুন নতুন গানের ভিডিও দেখতে পাবেন। চ্যানেলটির নাম হচ্ছে সঙ্গীত স্টুডিও বাংলা। আপনাদের হরিশালী গ্রামের হরিবাসর আপনারা দেখতে পাবেন। হরি বল। চলুন একটু রাধা নাম আমরা করে নিই। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় 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 আয়। বৃন্দাবনের কানো দেখবি যদি ছুটিয়া। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় 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 ছুটে আয়। সখাসনে খেলিছে খেলা, সখাসনে খেলেছে খেলা। ওই না সখাসনে খেলিছে খেলা। কি মজা রে ভাই 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 বৃন্দাবনে। উলুধ্বনি হরি হরি হরি। বৃন্দাবনের কানো দেখবি যদি ছুটিয়া। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। राधा रानी की, बांके बिहारी लाल की, राधा कुंड की, श्याम कुंड की, प्रेम मंदिर की। जय जय श्री राधे। जय श्री राधे श्याम। আজকে দেখুন আমরা বৃন্দাবনে খুবই সুন্দর একটা রাধা রানীর নাম নিয়ে বৃন্দাবনে পৌঁছে গেলাম। আজকে যে আমাদের আস্বাদনী বস্তু, আজকে যে বিষয়বস্তু হচ্ছে শ্রীমতী রাধা রানীর মান ভঞ্জন। হরি হরি বল। আজকে দেখুন শ্রীমতী রাধা রানী মান করবেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধা রানীর পায়ে ধরবেন। খুবই তত্ত্বপূর্ণ লীলা। একটা কথা মনে রাখবেন মায়েরা, হ্যাঁ, ঘরের মধ্যে মাটি, মাটি, জমির মধ্যে মাটি, হ্যাঁ, ধনের মধ্যে ধানটি, আর গানের মধ্যে মানটি। হরি হরি বল। তার মানে কি গো? যার ঘরে মা নেই তার ঘরটাই মাটি, কোনো কাজে লাগবে না। মা যে কি বস্তু, হরি হরি বল। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে পড়ে গেলেন, প্রথমে মা ডাকটি বার হয়, তাই না গো? এজন্য বলে গেল যার ঘরে মা নেই তার ঘরটা মাটি। আর জমির মধ্যে মাটি, জমির মধ্যে যদি মাটি ঠিক না থাকে তাহলে তো ফসল ঠিক হবে না। হবে কি? ফসল হবে না। আর কি বললাম? ধনের মধ্যে ধানটি, কোটি কোটি টাকা। আর ঘরে যদি 2 বস্তা ধান নেই তার ধনেরও কোনো দাম নেই। আর গানের মধ্যে মানটি, যার গানে মান নেই
তার গানের কোনো দাম নেই। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ গো, আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দেখিয়ে গেলেন, তিনি মান অভিমানের লীলা করেছেন। হ্যাঁ, শ্রীমতী রাধারানীর পায়ে ধরেছেন। তাহলে কি আমরা প্রাকৃত জগতে কোনো রমণী মান অভিমান করে থাকে, তাহলে কি তার স্বামী তার পায়ে ধরে কাঁদবে? এই রাধা মাধবের লীলা করণের নয়, স্মরণের। কিন্তু এখন কলিযুগ, এটাও ঘটছে। কারো স্ত্রী যদি একটু মান করেছে, রাগ করেছে, হ্যাঁ, পা যদি না ছুঁয়ে দূর থেকে, হ্যাঁ মা দুর্গা দূর থেকে করে দিল। কলিযুগ ঘটছে। কি গো, ঘটছে না মায়েরা? স্ত্রী রাগ করেছে, তাহলে খেতে দেবে কে? আমাদের সংসার মান ভঞ্জনের লীলা চলে, মান অভিমানের লীলা চলে। কিন্তু প্রাণ গোবিন্দ বলে গেলেন এই লীলা করণের নয়, স্মরণের। হরি হরি বল। শ্রীমতী রাধারানী মান করবেন, প্রাণ গোবিন্দ পায়ে ধরবেন। কেন গো মায়েরা? আমরা জানি প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে শ্রীমতী রাধারানীর মান। হ্যাঁ, কিন্তু বিষয় অন্য আছে। বিষয়টা কি? একদিন দেখুন চূড়া নুপুরে বিরাট দ্বন্দ্ব হয়েছিল। গোবিন্দের চূড়া আর চরণের নুপুর, দুজনে বিরাট ঝগড়া, বিরাট দ্বন্দ্ব শুরু হয়ে গেল। চূড়া নুপুরকে বলছে, হ্যাঁ নুপুর, কি হয়েছে চূড়া? হ্যাঁ রে, তুই গোবিন্দের পায়ে থাকলি আর আমি গোবিন্দের মাথায়। দেখ, আমি গোবিন্দের মাথায় আর তুই গোবিন্দের চরণে। তখন নুপুর বলছে, ও চূড়া দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা বলতো, ভক্ত যখন গোবিন্দের চরণে পড়ে, ভক্ত কি চাই? গোবিন্দের মাথা চাই না গোবিন্দের চরণ? হ্যাঁ, হে গোবিন্দ চরণ ছাড়া করো না, তোমার চরণে থাকতে চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের চরণে থাকবেন, চরণে মরণ নেই, নিচে থাকবেন সব সময়। আর চূড়া, তুই কোথায়? গোবিন্দের মাথায় আর আমি গোবিন্দের চরণে। ওই কেউ তো বলেন যে গোবিন্দ তোমার মাথা দুটি দাও, বলে কি? যখনই এই কথাটি বলেছে, চূড়ার কিন্তু ধ্যান ভঙ্গ হয়ে গেছে। বলছে, হ্যাঁ এটা তো ঠিক বলেছিস তুই। হ্যাঁ, তুই কত কত ভক্তের স্পর্শ পাচ্ছিস আর আমি গোবিন্দের মাথায় থাকলাম। মায়েরা, মাথায় আনন্দ নেই গো, চরণে নিচে মাটিতে অনেক আনন্দ আছে। হ্যাঁ, এই দেখুন ঘরের মাথা, যে ঘরের মালিক, এত বড় বড় দুর্গাপূজা চলে এসেছে, তার মনে শান্তি নেই। এত এত জামা কাপড় কিনতে হবে, দুর্গাপূজা পার করতে হবে, সে তো ঘরের মাথা, অনেক চাপ, তাই না? হ্যাঁ, হরি হরি বল। এই দেখুন কমিটির মাথা, যারা কমিটির বড় বড় বসে আছেন, 24 প্রহরের আয়োজন করেছেন, কি গো? যদি কোনো রকমে একটু প্রথম দিন গানটা খারাপ হয়ে গেল, বিরাট টেনশন। হরি হরি বল। যারা মাথায় অনেক চাপ নিয়ে আছেন না, তাদের অনেক টেনশন, অনেক চিন্তা। আজকে দেখুন চূড়া বলেছে, আমি গোবিন্দের মাথায় রইলাম। চূড়া কাঁদতে কাঁদতে প্রাণ গোবিন্দকে বলছে, প্রাণনাথ কি হয়েছে চূড়া, কাঁদছিস কেন? ঠাকুর, আমি আর আপনার মাথায় থাকতে চাই না, আমি আপনার চরণে যেতে চাই। না ও চূড়া, আমি তোকে আমার চরণ দেব কি করে? ওই চূড়াতে যে আমার রাধারানীর নাম লেখা আছে, আর রাধারানী যে আমার প্রেমের গুরু। চূড়া কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমি চরণে থাকতে চাই। ওই চূড়া ধ্যানে বসলো। ধ্যান করতে করতে দীর্ঘ বৎসরের পর বৎসর ধ্যান করতে করতে গোবিন্দ বলছে, এই চূড়া চিন্তা করিস না, তোর ধ্যানে আমি আনন্দিত হয়েছি, তোর তপস্যা আমি আনন্দিত হয়েছি। কিন্তু জানিস চূড়া, আমি যে তোকে আমার চরণ দিতে পারবো না। আমার চেয়েও তুই শ্রেষ্ঠ চরণ পাবি, যে চরণের জন্যই ত্রিজগৎ লালায়িত, যে চরণের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সব সময় কাঁদতে থাকে। তোকে আমি আমার চেয়েও শ্রেষ্ঠ চরণ দেব, শ্রীমতী রাধা রানীর তুই চরণ পাবি। চূড়া বলছে, ঠাকুর আমি থাকবো মাথায় আর রাধা রানীর চরণ পাবো কি করে? হ্যাঁ, আমি তো আপনার মাথায় থাকবো। বলছে, দাঁড়া, একদিন শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে মান করবে, হ্যাঁ, আর আমি শ্রীমতী রাধা রানীর পায়ে ধরে কাঁদবো, আর তুই আমার চেয়েও শ্রেষ্ঠ চরণ রাধা রানীর চরণ পেয়ে যাবে।
হরি হরি বল। সব তিনি করেন এবং তিনি করান, ভগবানের লীলা। আজকে দেখুন মায়েরা, ভগবান শুধু চূড়াকে চরণ দেব বলে, হ্যাঁ, আজকে সেই মনোবাসনাটাকে পূর্ণ করবো বলে। আচ্ছা বলুন তো মায়েরা, মান কোন প্রকার গো? দুই প্রকার, কারণ এবং অকারণ। আজকে যে মান, এ মানের কারণ আছে। কারণটা কি? আজকে দেখুন ভক্তাধীন গোবিন্দ আমার করেছেন কি, তাড়াতাড়ি করে মাতা যশোমতীর কোলে বসে বলছে, মা গো, গোপাল কি হয়েছে? গোপাল কি হয়েছে? মা তাড়াতাড়ি করে আমাকে সাজিয়ে দাও মা, আর আমাকে কই ক্ষীর সর নবনী দাও, আমি খেয়ে বৃন্দাবনের গোষ্ঠে যাব। মাতা যশোমতী করেছে কি দেখুন, তাড়াতাড়ি করে ক্ষীর সর নবনী দিল। ছোট্ট গোপাল তাড়াতাড়ি করে খেয়ে মায়ের কোল থেকে উঠে কি করলো জানেন? গোপাল মায়ের চরণে, মাতা যশোমতী বলছে, হে বনদেবতা, আমার গোপালকে একটু রক্ষা করবে। ওই জঙ্গলে ওই বনে অনেক হিংস্র জন্তু আছে। আগো মায়েরা, আজ প্রাণ গোপাল, প্রাণ গোবিন্দ আমার মাকে কেন প্রণাম করলেন? এটাই তো প্রশ্ন। হ্যাঁ, কেন প্রণাম করলেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরলে অন্যকে শেখানো না যায়। আমাদের মতো জীবকে বলে গেল, দেখো আমি যেমন মাকে প্রণাম করি, বাবাকে প্রণাম করি, তোমরা করবে। আর এখন কলিযুগ, কোন ছেলেকে যদি বলেন, এই বাবাকে প্রণাম করবি, মাকে প্রণাম করবি, যদি কাউকে একটা উপদেশ দিয়ে দিলেন, তখন ছেলে কি বলছে দেখুন, হ্যাঁ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বিএড, আমি এমএড। হ্যাঁ, না, বাবাকে প্রণাম করবেন, মাকে প্রণাম করবে। হ্যাঁ, এত এত জায়গায় তীর্থ যাচ্ছেন, হ্যাঁ, কাশী, প্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ, আর কিছুদিন আগে কুম্ভ পার হয়ে গেল। হরি হরি বল। হ্যাঁ, ঘরের মধ্যে বৃদ্ধ মাতা পিতা কাঁদছে, আর চলে গেছে কুম্ভ স্নান করতে। হরি হরি বল। আর স্নানটি আবার কেমন? ডিজিটাল স্নান। হ্যাঁ, মুখটা বন্ধ করে, নাকটা বন্ধ করে, তিন ডুব। আর এদিকে ঘরে মা কাঁদছে, বাবা কাঁদছে। জলটা যাতে, ওই সঙ্গমের জল যাতে ভিতরে প্রবেশ না করে, ওই যে নিউজে বলে দিয়েছে, ওই জলের মধ্যে অনেক জীবাণু হয়ে গেছে। হরি হরি বল। হ্যাঁ গো, স্নান করতে গেলেন, নাক মুখ বন্ধ করে স্নান করলেন, কোনো ফল পাবেন? হ্যাঁ, ঘরে বৃদ্ধ মাতা পিতা কাঁদছে, কোনো ফল পাবেন না। আর একটা কথা বলে যাই, এই ব্যাসপীঠ থেকে আপনাদেরকে, আপনার শ্রেষ্ঠ আসনটাই বসে আছেন, পরীক্ষিতের আসন। আপনারা শুনছেন, শুনে উদ্ধার পেয়েছিলেন মহারাজ পরীক্ষিত। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণ। হ্যাঁ, এই ব্যাসপীঠ থেকে আপনাদেরকে বলে যায়, কোন তীর্থ যাওয়ার দরকার নেই, শুধু সকাল বেলায় বাবা মাকে প্রণাম করে শুধু প্রদক্ষিণ করে দেন। নিতাই গৌর হরি হরি বল। ছেলে মানুষ করছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন আমাদের হিন্দু সনাতন ধর্মকে জানতে পারে, শিখতে পারে, সকলের কাছে জানিয়ে দিতে পারে। হ্যাঁ, দেখুন ওই ইস্কনে ইংরেজরা আছে, বাংলা কথা বলতে পারছে না, হরে কৃষ্ণ বলতে গিয়ে হরে কৃষ্ণ, মাথা নেড়া করে, তিলক করে, গলায় তুলসীর মালা। আহা, এখন কিছু কিছু মায়েরা আমাদের ওইদিকে দেখুন হয়েছে কি, ছেলেকে স্কুলে পাঠাচ্ছে মায়েরা, দেখুন ছেলেকে স্কুলে পাঠাচ্ছে, ছোট্ট ছেলে তো, তার পিঠে এত এক ব্যাগ ভর্তি বই দিয়ে দিয়েছে, চলতে পারছে না। ছেলেকে খাওয়াচ্ছে ভালো ভালো, যাতে ছেলের শরীরটা ভালো থাকে, দামি দামি খাবার, দামি দামি খাতা কলম দিচ্ছে। একদিন জিজ্ঞাসা করছে, বলছে, এই খোকা শোন 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 শোন, আরে আমি যে তোকে দামি দামি খাতা কলম দিচ্ছি, আবার তুই প্রত্যেকদিন আমার কাছে চাইছিস কেন? হ্যাঁ মা, জানো মা, আমার একটা বন্ধু আছে খুবই গরিব, আমি তাকে খাতা কলম গুলো দিয়ে দিই। এই খাতা কলম তুই কাউকে দিবি না। মা, আমার খাবারটুকু তাকে একটু দিয়ে দিই। না, এই খাবার তুই কাউকে দিবি না। কানের গোড়ায় বলছে, হ্যাঁ, ভাত কাউকে দিবি না, খাতা কলম কাউকে দিবি না। মা, ওই ছেলেটি শুনছে কি দেখো, ছেলেটি বলছে, মা, আমি যেদিন বড় হয়ে যাব, আমি যখন বাইরে চাকরি করব, জানো মা, আমি তোমাকেও একদিন ভাত দেব না।
একটাই ছেলে, হরি হরি বল। ছেলেটি মানুষ হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। ছেলেটি ডাক দিচ্ছে, মা, এত সুন্দর ডাক। বলছে, না, আমি তোকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। হ্যাঁ, মা বলিস না, আমাকে কি বলবি? কি বলবে? কি বলবি? কি বলবো? হ্যাঁ, শর্ট নেম। কি বলে গো মাকে? মম। একদম কাল থেকে তুই আমাকে কি বলবি? মম। এত সুন্দর মা ডাক, সেটাকে ত্যাগ করে বলছে ডাকবি মম। ছেলে শিখে নিয়েছে, বলছে মা যখন আমাকে বলেছে, মা ডাকতে বারণ করলো, তখন আমি মাকে মম বলেই ডাকবো। মম, আমাকে খেতে দাও। হ্যাঁ, মম, আমাকে স্কুলে পৌঁছে দাও। হ্যাঁ, বাহ, এত দামি স্কুলে দিয়েছি, অ্যাডভান্টেজ স্কুল, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। হরি হরি বল। হ্যাঁ, ছেলেটি বড় হয়ে গেছে, বিয়ের যোগ্য হয়েছে। মায়েরা, ছেলের বিয়ে হচ্ছে। মা যদি মম হয়, তাহলে তার বউটি কি হবে গো? তার বউটি তো বম হবে। নিতাই গৌর হরি হরি বল। মায়ের মনে কি আনন্দ দেখুন। বলছে, আমার বাড়িতে বৌমা এলো, বৌমা এলো। সাবধান, এখানে যদি কোনো বোমা বসে থাকেন, রাগ করবেন না গো। নিতাই গৌর হরি হরি বল। এইবার দেখুন হয়েছে কি ঘটনাটি। বলছে, আমার বোমা এলো, বোমা এলো। মায়ের মনে কি আনন্দ। ওই বৌমা বাড়িতে অষ্টমঙ্গলা পর্যন্ত মা লক্ষ্মীর মতো রইল। যেই না অষ্টমঙ্গলাটি পার হয়েছে, সংসারের মধ্যে বোমাটি এমন ভাবে বিস্ফোরণ হয়ে গেল। বাবা চলে গেল বৃদ্ধাশ্রমে, মা চলে গেল বৃদ্ধাশ্রমে। ছেলে আমেরিকায় চাকরি পেয়েছে। মা ফোন করছে, বলছে, খোকা একটু আয়, আমি যেন তোকে একটু দেখিনি। বলছে, মা আর আসতে পারবো না, বৃদ্ধাশ্রমে থাকবে। হ্যাঁ গো মায়েরা, একটু করে দিতে শিখান। ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। লীলা তো শুনবেন, কীর্তন শুনতে এসে কি পেলেন? কীর্তন নয় কি রতন, যার বর্ণে বর্ণে তত্ত্ব লুকিয়ে আছে। ছেলে তো বাইরে থাকছে ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি মানে কি আমরা এটাই জানি না? অ্যাপ থেকে ফাদার অ্যান্ড এম থেকে মাদার। আই লাভ ইউ। বাবাকে এবং মাকে ভালোবাসার নাম হচ্ছে ফ্যামিলি। যে ঘরে আমার বাবা মায়ের ভালোবাসা নেই, সেই ঘরে আমার রাধা গোবিন্দ নেই। রাধা গোবিন্দ আজকে দেখুন, বাবা মা এই চরণে একটু করে প্রণাম করে যাবেন। আজ সেই প্রাণ গোবিন্দ আমার মাকে প্রণাম করে বৃন্দাবনের গোষ্ঠে চলে গেলেন। আর সেখান থেকে প্রাণ গোবিন্দ আমার ফিরছেন। আজকে ভাবটি কেমন হয়েছে? ওগো একদিন বড় নাগর শেখর উপনীত সেই পথে একদিন বড় নগর শেখর কদম তরে একদিন বড় নাগর শেখর উপনীত সেই পথে ওই একদিন বড় আমার নগর শেখর উপনীত সেই পথে বৃষভানু সুতে সখীগণ সাথে বিষভানু সুতে সখীগণ সাথে বৃষভানু সুতে সখীগণ সাথে সবার বেলায় যায় রে যায় রে সভা পালায় আয় বিশ্ববাদল
বিশ্ব মানুষতে সখী জন সাথে যাইতে যমুনা তীরে যাইতে যমুনার তীরে ধনির আনন্দয়া ধটে না রে নানায়ন দয়া নানা ধরে না রে। ওই না কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দয়া ধরে না রে কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দয়া ধরে নানে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ থেকে ফিরছেন, আর শ্রীমতী রাধারানীও জল আনতে গেছেন গো শ্রী যমুনার মধ্যে। ললিতা বিশাখা আদি করে অষ্টসখীকে নিয়ে জল আনতে গেছেন, আর প্রাণ গোবিন্দ সেই জায়গায় কি হয়েছে চলে আসছে। রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে। আহা রসে রসে খর নগর চতুর উপনীত সেই পথে চিরপরশিয়া বচনের ছলে ওই না শিরপরশিয়া বাজারের ছলে ওই না চিরপরশিয়া বচনের ছলে শিরপর শিরাম বচনের ছলে সংকেত করল তাতে গো সংকেত করল তা। ওই না শিরপরশিয়া বাজারের ছলে সংকেত করলো তাকে গো সংকেত করলো তাকে। ভালো করে কুঞ্জ সাজায়ে রেখো, ভালো করে কুঞ্জ সাজায়ে রেখো ভালো করে কুঞ্জ সাজায়ে রেখো। ভালো করে কুঞ্জ সাজায়ে দেখো। ও গো আজ নিশীতে সে থামিলিব, ভালো করে কুঞ্জ সাজায়ে রেখো। অগয়াজ নিশিতে সে থামিলিব মনির আনন্দ জানে ধরে না রে। অগয়াজ নিশিতে সে থামিলিব তুমি কুঞ্জ সাজায়ে রেখো। আজ নিশিতে সে থামিলিব তুমি কেশর কুঞ্জ সাজায়ে রেখো। আজ নিশিতে সে থামিলিব আর রেখো কুঞ্জ সাজায়ে রেখো। আজ নিশিতে সে থামিলিব আর কেশর কুঞ্জ সাজায়ে রেখো। আজ নিশিতে সে থামিলিব আর কেশর কুঞ্জ সাজায়ে রেখো। ভালো করে কুঞ্জ সাজায়ে রেখো আহা রেখো কুঞ্জ হরি সাজায়ে হরি রেখো। বল। নিশিতে সে থামিলিব তুমি রেখো কুঞ্জ সাজায়ে রেখো। আজ নিশিতে সে থামিলিব রেখো কুঞ্জ সাজায়ে রেখো। ভালো করে কুঞ্জ সাজায়ে রেখো আজকে দেখুন মায়েরা প্রাণ গোবিন্দ কি করলেন, নিজের কেস স্পর্শ করে শ্রীমতী রাধারানীকে জানালেন। হ্যাঁ গো, তাহলে আপনারা ভাববেন গোবিন্দ কি বোবা, কথা বলতে পারে না?
সংকেত করছেন, কেন সংকেত করলেন? দেখুন তার কারণ আছে। কারণটা কি না, প্রাণ গোবিন্দ যখন নবলক্ষ ধেনুর পাল নিয়ে ওই যখন নিজের ঘরে ফিরছে, সঙ্গে ছিল দাদা বলাই আর ছিল সখাগণ। প্রাণ গোবিন্দ আর কিছু বলতে পারছে না, এই জন্য শ্রীমতী রাধারানীকে নিজের কেশ স্পর্শ করে সংকেত করে জানালেন, রাধে তুমি কেশর কুঞ্জে একটা কুঞ্জ নির্মাণ করবে, সেই কুঞ্জে আমি নিশি যাপন করব। হরি হরি বল। দেখুন মায়েরা, এই যে মানের কারণ শুরু হয়েছে, কথা দিয়ে দিলেন। এমন এমন কিছু কথা আছে, কাউকে কথা দেবেন না, যদি কথা রাখতে না পারেন সেটা থেকে মানের সঞ্চার, মানের সৃষ্টি। আমাদের সংসারে মান অভিমানের পালা চলে। হরি হরি বল। দেখুন প্রাণ গোবিন্দ তো কে স্পর্শ করে জানালেন, প্রাণ গোবিন্দ নিজের ঘরে চলে গেলেন। শ্রীমতী রাধারানী নিজের ঘরে ফিরেছেন। হরি হরি বল। নিজের ঘরে এসেছে, শ্রীমতী রাধারানী কিন্তু বসে আছেন। ললিতা বলছে, দেখি দেখি রাধারানীকে তো প্রাণ গোবিন্দ কেশ স্পর্শ করে জানালেন, কুঞ্জ নির্মাণ করেছে কিনা দেখি। ললিতা বিশাখা ছুটতে ছুটতে এসে বলছে, ও রাধে রাধে রাধে। কি হয়েছে ললিতা? এই শোন শোন, তুই ভুলে গেছিস মনে হয়। আরে প্রাণ গোবিন্দ কি যেন একটা সংকেত করেছিল, মনে নেই তোর? প্রাণ গোবিন্দ যেন, হ্যাঁ হ্যাঁ ললিতা, প্রাণ গোবিন্দ একটা সংকেত করেছিল, নিজের কেশ স্পর্শ করেছিল। তার মানে বুঝতে পারলে, প্রাণ গোবিন্দ সংকেত করে জানালো যে তুমি একটা কুঞ্জ নির্মাণ করবে, ওই কেশর কুঞ্জ, সেই কুঞ্জে আমি আসবো। হ্যাঁ ললিতা, হ্যাঁ আমি তো ভুলে গেছি। হ্যাঁ ললিতা, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে কুঞ্জ নির্মাণ কর। আগো মায়েরা, আজকে দেখুন রাধারানীর ললিতা বিশাখা নিয়ে কুঞ্জ নির্মাণ করছেন। আচ্ছা আমাদের কি দেহ কুঞ্জ নির্মাণ হয়েছে গোবিন্দের জন্য? হরি হরি বলে, এটার মধ্যেও তত্ত্ব লুকিয়ে আছে। প্রাণ গোবিন্দকে আনতে হলে আগে নিজে 3.5 হাতের দেহটাকে, দেহ কুঞ্জটাকে ঠিকভাবে তৈরি করুন, তবে তো গোবিন্দ আসবে। গোবিন্দকে রাখবেন কোথায়? হ্যাঁ, সৎসঙ্গ করতে বললেন। এটা মূল কারণ হচ্ছে সৎসঙ্গ করুন, তাহলে এই 3.5 হাতের দেহটা ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে একটা কুঞ্জ নির্মাণ হয়ে যাবে। হ্যাঁ গো, সৎসঙ্গ করুন, সঙ্গটা যাতে ঠিক হয়। দেখুন একটা আছে না, যে একটা সাধু যদি 7 দিন অসৎসঙ্গে যায়, সে কিন্তু ওই সাধুটাও চোর হয়ে যাবে। হরি হরি বল। আর একটা চোর যদি 7 দিন সৎসঙ্গ করে, সে চোর কিন্তু সাধু হয়ে যাবে। আগে বলেছি, জন্ম হোক যেখানে সেখানে, কর্মটি হোক ভালো। আচ্ছা বলুন তো মায়েরা, মিশ্রি খেয়েছেন? মিশ্রি ঢেলা কেমন লাগে খেতে? খুব মিষ্টি, তাই না? যে দিক থেকে খাবেন খুব মিষ্টি। আর ওই মিষ্টির ঢেলাটা কি করবেন, সকালবেলা একটা নুনের প্যাকেটে ভরে রেখে দেবেন, আর সন্ধ্যাবেলা খেয়ে দেখবেন মিষ্টি লাগবে না, তেতো লাগবে। তেতো লাগবে কেন? ওই যে নুনের সঙ্গ করলো সমস্ত দিন, সঙ্গটি ভালো করে যাবেন। জন্ম হোক যেখানে সেখানে, আমাদের কর্ম হোক ভালো, সাধু সঙ্গ সৎসঙ্গ করে যান, যেখানে সৎ আলোচনা হয় সেখানে গিয়ে বসবেন। আর একটা কথা মনে রাখবেন, নিন্দা চর্চা কারো করবেন না, যতটুকু পারবেন ভগবানের চর্চায় থাকুন। হরি বল। আজকে ললিতা বিশাখাকে বলছে, এই আর দেরি করিস না, তাড়াতাড়ি করে কুঞ্জ নির্মাণ কর। তোরাই 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 সজনে প্রাণবধূর তরে কুঞ্জ সাজায়। বলো ধরে হরি 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 বল। তোরাই সজনে বধূর সাথে কুঞ্জ সাজায়। ওই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরা। ওই না কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণ শ্যামরা।
দেরি না করে কি হয়েছে আজ রাধিকা আদেশে মনে রগন সে রাধিকা দেশে মনের গলিসে রাধিকা দেশে মনে রসে কুসুম রচনা করে রাধিকা দেশে মনের গলিসে কুসুম রচনা করে মল্লিকা মালতী আরে জাতি যুথি ওই না মল্লিকা মালতী আরে জাতি জ্যোতি সাজাইল থরে থরে মল্লিকা মালতী আরে জাতি জুতি সজায় থরে থরে কত মনোমত করে সাজাইল কত মন মত করে সাজাইল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মনোমত করে সাজাইল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মনমত করে সাজাইল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মনোমত করে সাজাইল প্রাণ গোবিন্দ আসবে বলে আমারে মদনে মোহন করবে স্বয়ং প্রাণ গোবিন্দ আসবে বলে মনোমত করে